সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহরে ডরাও, আল্লাহরে মায়া করো, তাহলে তুমি কামিয়াব হইতে পারবে। সবর আর প্রতিযোগিতা করিয়া সবর করা, আল্লাহরে ডরা নিয়েও তিনটা কথাই নয়। আমরা দুনিয়ার দেখি যত কাম আমরা করি, কাম খানান করতে খুব বুঝি শুনিয়া করা, যে শরীয়তে আমার ইজাজত দিছেনি, ইজাজত দেয় না দেয় না দেয়তে জিয়। আমরা এখন দেখি আর আমরা যেটা মানুষ এদেশের আসলাম, এটা আসল মানুষেরা গেছেন কি আমরা থুইয়া। আমার উস্তাদ হযরত শাহুল ইসলাম বায়ামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাই তো 70 ইংরেজি 3টা কাল ফরমাই দিয়েছে। এর বাদে তান হরু ভাই মুসলমান 1.5 বছর মতো রইয়া ইন্তেকাল ফরমাই দিল। এরপরে তান সাগিদ বায়ামপুরি সভা সাগিদ বাসবাড়ি আকুনের হযরত মাওলানা শহরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তাই না 15 বছর মুহতমিমে করিয়া দুনিয়াতে লাগে। মহেশপুর মেসাব রহমতুল্লাহি আলাইহি, তাই না 17 বছর রইয়া লাগে দুনিয়াতে। অত মানুষ সারা, অত বড় বড় মানুষ এরা গেছেন। আর আমি না তার না লায়ক, আমি বুঝি যে আমার কথা মাথারও লাভ নাই। আমার কথা যখন মাথি তো বলে মাথারও লাভ নাই। বাড়ি হয়ে গেছে কিতা লাগে আমার উপরে। আপনারা দোয়া করছে আল্লাহর কাছে, যতদিন হায়াত আছে আল্লাহ তাআলা সহি সালামত রাখিয়া দুনিয়াতে বিদায় দিতে। আর যেদিন মৌতের আল্লাহ তাআলা সহি ঈমানের উপরে মৌত নসিব করতে। মূল কথাগুলা সবর বড় জরুরি জিনিস, মোটা ঔষধ। সবর হইলে এক মানর রুহানি শক্তি বাড়ে, খালি বাড়ে, আর কমে না। বড় মোটা ঔষধ সবর কিতা। কেউ আপনার দুঃখ দিল, কষ্ট দিল, আপনার মাল আসবাব কোনটা নষ্ট করলে, ধ্বংস করলে, আপনার বদনাম করে, আপনার বলা হয় না। যত জাত যতটা আসে, এটা সারার ঔষধ হইল সবর করা। সবর করে হইলেও আপনি নিজে বুঝবা যে আপনার মন শান্তি আইছে। এই শান্তিটা আইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা মাইল, আপনি যদি তারা আরো মারেন তো আরো মারবে, আপনি আরো এর বাদে তার লোকেও শরীর করবে, আপনার লোকেও শরীর করবে। জানতেন কেন? আর যদি এখন বলে বা গাড়ি লেছে কি মারি লেছে, আল্লাহ আমি আর বদলা লেগেন না। আল্লাহ দুনিয়ার শান্তি পাই মতো শান্তিতে আমরা বাস করতাম। আমি যদি মাফ করে দিলে ও শান্তি ঘটিব না। আল্লাহ আপনার খাতিরে আমি মাফ করে দিলে আর দেখবো কোনো কষ্ট না, আরাম ইস পেরো। এরপরে ও সা বেরো। আর কোনো সময় এলে হইব যে বিষয়টা
बर्बाद हो गए खराब हो गए আর যদি আমি এই বিষয়ে যে ঘটেছে এগুলোকে যদি থাকি আমিও বললাম মানেও বললাম করলাম ক্ষমতা বসে একটা কথা ধৈর্য ধরতে হবে বরং ধৈর্য প্রতিযোগিতা করতে হবে আপনি ওনার ধৈর্য ধরতে যে আপনার লাগান ধৈর্য ধরতে পারে না আল্লাহ চাইন মানো লাগে বালাই আল্লাহ চাইন নাই কান মানে দুঃখ হোকা কষ্ট হোকা এটা টেনশন না শান্তিতে রইত আল্লাহর কাছে এই শান্তিতে রোয়ার করো আল্লাহ পাক রব্বুল আলামিনে যত বড় মুসিবত আর বিপদ দুনিয়াতে হোক আসমান তো নেওয়া হোক আর জমিন তো পয়দা হোক এটা আমরা হলে খুশি মনে সবর করিয়া বরদাস্ত করিয়া চলে যেতাম আর ওরা বিতু আর মুসলিম জাতির দুশ্মন আছে কারো করে আর বাজে এগুলা আছে যে দুই দেশ বাংলাদেশ এক দেশ বাংলাদেশের লগে লাগাই আরো দেশ আছে ইন্ডিয়া দু দেশের মাঝখানে বর্ডার আছে বর্ডার বাজু বাংলাদেশ বাজু ইন্ডিয়া জানি ইন্ডিয়ার ফৌজিয়া বাংলাদেশ দখল করলে নাকি সরকারে বর্ডার গার্ড দখল রাখছে না তারা বড় আসে না এবার তো না হয়তো না হয়তো পারতো না যদি কোনো আয় তারা এগুলো রুখিলে তা পার হয় তো রুখি লাইলা আর পারেন না যদি কেউ উপরে রনে খুঁজিয়া শক্তি আনিয়া যতক্ষণ লাগে ততক্ষণ দিয়ে মোকাবিলা করতে সকলটাকে মূল হইল মূল শক্তি আল্লাহরে দরানি ডর কিলা হইতো খালি ডর নাই মোহব্বত মিশ্রিত ডর আপনি যে আপনার বাপরে ডরাই লগে মায়াও আছে না হয় না মোহব্বত মিশ্রিত ডরিত আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইতে ডরাইয়া বলে আল্লাহ মনে হয় মখা চালু হয়েছে আর দূরে উঠিয়ে এটা বিষয় নাই আল্লাহরেও মহব্বত হইতো ডর হইতো মহব্বত ফলব থাকে ডর ফলব দিল থাকে একখানে থাকে আপনি মহব্বত করলে ডর হইব আল্লাহরে আর আপনি ডরাইলে যেন খালি বদলা হইবে জেজা হইবে নাকি হইবে ও তিনটা খাম আমরা খুব ভালো করে বুঝিয়া চলতে হইব তো খিতাব করতে আল্লাহ তাআলা কোসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার হল ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ঈমান খারে হওয়া যায় আমরা তো ঈমান বেজান কি কিন্তু ঈমান খারে হওয়া যায় এখান তো বুঝাই দেওয়া যে কোনো মানে সম্ভব নয় এমনি তারা কিতাব বুঝেন তারা ঈমান হইলে কাজে কোনো কাম করছে না কি করছে যদি আইবের কোনো কাম হয় সে আপনারে বুঝাইব আমি গান করছি না আপনি মানে না তো হবো আমি ঈমান হয়ে এটা করছি না আর মাঝে তো হবো ঈমানে কুরআনে হয়ে হাজির লয়ে দেওয়া বেহুদা মাথা না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার দিছেন দুনিয়ার দিয়া আমরা যত সম্পদ হল দিছেন
এর মাঝে সবথেকে বড় সম্পদ হইল যে আল্লাহ আমরা দৌলতে ইমান নসিব করছে, হলটাকে বড় ইমান কিলা বুঝতাম। ইমান তো সংজ্ঞা আছে, ইমানের সংজ্ঞা আছে, তারিফ আছে। ইমানের তারিফ হইল তসদিকুন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ ওয়া তাসলিমুল কলবি ওয়া রিজাউল কলবি মা গায়াতিল ইজলাল ওয়া নিহায়াতিত তা'যীম। ইমানের মালা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে যতটা লইয়া আইছে এটা সত্য বলে আমি বিশ্বাস করি, আর আমার দিলে এটা গ্রহণ করলে তো তসলিমুল কলবি বিহি, আল্লাহর এটা হুকুম আহকাম যা আল্লাহ দিছেন দিলে গ্রহণ করলে তো রিজাউল কলবি লাহু, আর দিল বলা হইছ যে আল্লাহ যে দৌলতে ইমান তারে দিছেন কেন বিপদ নাই, মুসিবত নাই, এখন এমত আল্লাহ তারে দিছেন এর উপরে খুশ রইত। আল্লাহ আমার যে আপনি দৌলতে ইমান নসিব করছ, আপনার শুক্রিয়া আদা করিয়া। আরো মানুষ এবার তার কাছে ভাই এগুর মাথা টুপি নাই, এগুলো দেখতে দর করে, এদিকে দাঁড়িয়ে খালি যে ইতা করছে ইতা করছে। আপনি দেখবে আর যদি হাসারও ইমান আপনার দিল হমে যায় তো গুনার কাম যেটা ওগুলো নফরত লাগবে, বলা হইতে না, দেখতে বলা হইতে না। এতে নিজের ফুয়াও নিজের বউ চেষ্টা হয় না, কেন আপনি বলা হইতে না। আর যদি আল্লাহ আপনার মাঝে বদরতা নম্রতা দেন তো হারাইতেও নাই ওনার ফুয়ারে, মারিয়া পাইতো না, কোনো হারাইতে হারাই দিলে যত করে হারাইয়া বার করা পাইতো না অতটুকু একা নয় যাবে গিয়া। আর তারা হাবু একা নয় গেলে আপনার আর উপায় নাই, পথে ঘাটে খালি পায়ের বার পৃথিবী অশান্তি। ইমান আর ইসলাম এটা হইল শান্তির দ্রব্য, বুঝেছেন? অশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মায়া আমরা যে সময় লাগালাগি করি, দুইজনে লাগালাগি হইলাম, লাগালাগি তা আল্লাহ বলা হয় না। মিনাল মুমিনিনা ইকতাতালু, দুই দল মুমিন হলে যদি লাগালাগি করেন ফাসলিহু বাইনাহুমা, এই দুইজন ছাড়া আপনারা যতজন আসো এরা তো লাগালাগি খতরা, আপনারা ছাড়া যতজন আসো আপনারা দায়িত্ব হইল আপনারা যে কোনোভাবে সারা লাগ মিটাইয়া দিতে চায়, আর দোগুরে বালা করিয়া বুঝাইয়া এক বানাইয়া দিতে। আর চোখ বুঝে গেলে হইতো না বিপদ। আমরা যখন বলে চোখ রে ভাই দেখ আর খান রে ভাই হন, এটা কেন লাগে? আমার কথা বুঝতে নেও না, এটা কেন লেখা? এটা আমরা বানাই লইছি। না না, আপনার দায়িত্ব হইল লোকের মাঝে লাগ ওখান থেকে মিটাইয়া আর লোকের বাইবে বানাই দিতে। ও হইল আপনার কাম, এর দ্বারা আপনিও শান্তি হইবে, আর তারাও আল্লাহ দিলে শান্তি আস্তে আস্তে হইবে ইনশাআল্লাহ। হুয়াগু আপনি পালা, হুয়াগু পালা না, বাড়িতে কোনো বার খুঁজতেন এগুলো কিতা কুকুর মেকুর খেয়াল ঠেলানি না মানুষ এগুলো বাড়িতে বার করতেন না। বেটা আসলে যেটা মনে হয় তা করে আপনার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, মনেও বদনাম হলো, এটা হলটা সহ্য হরিয়াও ওগুলো বুঝে রাখতে মানের পৌঁছায়, আমি তো বুঝে
মন ফাঁক হলে কোনটা বুঝে না, আমারও কষ্ট দেয়, মানেরও কষ্ট দেয়। আপনি বেজান বুঝাও, আপনি দেখবে ইনশাআল্লাহ একদিন ও আগু আপনার হল থেকে মায়া রয়ে যাবে, জানলে হয়তো দয়া করছো না বেশি আপনার মায়া বালা আপনি বানাইবে কিটা, বালা বানাইবার চেষ্টা করতে মাত্র, বানানি আপনারা আমরা রকম নাই। কারণ বোন তো তার দিলও যে সময় বেলা হয়ে যাব, ও মান বেলা হইব, দিলেও কোনো খাবো নাই আছে আল্লাহ তালা। তাই যদি আপনার দিলে শান্তি করে দিলেন, শান্তি হয়ে যায়। যখন নাঠে যায়, বড় বড় জঘন্য কাম করে, লাগালাগি করে, আরো বার কাম করা ছোটা করে, এগুলো আগে মানে বাড়িতে বার করে দিতা তো বউ থাকে, আজ তাকে 14-15 বছর আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, তাই তো খলিফা হইলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর মাত্র জীবিত রয়েছেন হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের খলিফা। এই 2টা বছর গেছে গিয়া খালি ও মুসলিম হলের লোকে লাগালাগি আর অগন্তরে ঠিক করা, আর কোনটা করতে পারছে না পাবো, ইন্তেজামে কোনো কাম করতে পারছে না। মাত্র 2 বছর হায়াত হইয়া আল্লাহ। এরপরে হইলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা বানাইলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার জীবিত থাকা অবস্থায় এমন সুন্দরে এক কাগজে লিখছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম, খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নাম লিখছেন। নাম লিখিয়া হইতরা তান মুসলমান হলে মসজিদে নববীর মুসলমান হলে হইতরা আপনারা আমার তো এ বেটার নাম লেখা এসব করে আপনারা পরিবেয়নি আমার কাগজ খান, এগুলা আমি করে হইতাম না। আপনারা হলে আমার পরে এনে খলিফা বানাইতে আমার এত বয়স করো আমার দেখো গাছার মাঝে কত মায়া মহব্বত, এর জন্য দেওয়ার জন্য কত বিশ্বাস, কিন্তু না দেখিয়া তা না তো বয়স করছে করে দেখাইলা ভিতরে কিতা লেখা তান করে খলিফা হইতা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও প্রস্তাব দিতে, ওখান থেকে ওকে তারা না দেখে মানে সাহাবায়ে কেরাম মনে বউ সাহাবায়ে কেরাম আমরা বলা মানে তো ভাই মনে হইত না আর কি না। আমি যদি হাতে আনলে কই আমার যেটা লেখা তুমি যে না দেখিয়া আমারে দিলে দেয় বউটু সাদা লেখা মাইন আমরা হল না ঠিক আছে ভালো আসলা তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নাম দেখে তারা হল পৌঁছে গেল, মাশাআল্লাহ হয়েছে ভালো আলহামদুলিল্লাহ। খালি একটা কথা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইলা হযরত আবু বকর খানো কইলাইন লাগো মানু বড় বালা বলে মেজাজ গরম। ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নে কইরা তা তো আমিও দেখি মেজাজ গরম, কিন্তু ভাই একটা কথা না হোকে কোনোদিন বেটা গরম হয়েছে না, বুঝছেন না কথা এতে আর কোনো দোষ নাই। আমরা মানে বলে একজনের বেশি গেছে
আজ যদি আপনি 3 জনের নাম লইয়া ইলেকশন করেন, দেখবা কিলাম আয় রোয়া ইলাকা লাগার এটা তার মাঝে আসে। আল্লাহ তাআলা দুনিয়া তো তারারে আরাম দিছেন, আর বড় আরামের জায়গা হইল মরার পরে বেশ। আল্লাহ তারারে বড় বড় বেশ সকল দাম করে হবে বেশ ফল। কারণ সকল করে যে মানুষ মুসলমান মুমিন ময়দানে মাসরও সকল করে যে মুমিন দুজক তো নেবার হইব। কোন সময় বার নবী হলে সুপার করছেন বার করছেন বড় বড় মানুষে, এরপরে নবী হলকে আরো সুপারিশ করছেন, আরো বহুত আলিম উলামা হলে। 1 নম্বর সুপারিশ করনে वाला হইবা নবী হল, আর 2 নম্বর সুপারিশ করনে वाला হইবা উলামা হল, 3 নম্বর সুপারিশ করনে वाला হইবা সুহাদা হল, যারা শহীদ হয়েছেন আল্লাহ। শহীদ হল তাকে বড় উলামা এখানে বুঝেছেন। কারণ হেন তো শহীদ হয়ে গেছেন জুস উঠেছে ইসলামের মহব্বতে, আর ওজনে সেদ মারে হলে 2 টুকরা হলে জুতেছে 2 মিনিটের ভিতরে কাম শেষ। আর উলামায়ে কেরামে সারাটা জীবন খেট আর মানুষ সফলতা সুন্দর করার আপ্রাণ চেষ্টা করতে। এই দেশের দিন দুনিয়া তৈরি গিলা উল্টা যেতা, দিনের উল্টা যেতা, এটা মানুষ বুঝাইতে এগু দিনের উল্টা এগু দিনের উল্টা। তুমি যেন খবরদার এটা কাম করিও না, কোশিশ করার কাছে লাগে আল্লাহ তাআলা তারারে যে যাও বেশ দিবা বদলা। ইয়াউমাল কিয়ামতে সালাসাতুন, 3 গুলো সুপারিশ করবে, ও 3 গুলো